তোমাদের রেজিস্ট্রির নোটিশটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। এখন শুধু কথাটা ও বাড়িতে একবার জানানো দরকার, আর সেটা হয়ে গেলেই যে কোনো দিনই রেজিস্ট্রি করে নেওয়া যেতে পারে। আর তারপর যদি সম্রাটের আপত্তি না থাকে এবং ওনারা তোমাকে ও বাড়িতে অ্যাকসেপ্ট করেন, তাহলে আমি চাইবো মাঝে মধ্যে তুমি ও বাড়িতে যাবে। বাপি, মা আসলে ওরা সম্রাটকে এতটাই অপমান করেছে যে প্লিজ তুমি এর মধ্যে ঢুকো না। ওরা যদি তোমাকে অ্যাকসেপ্ট করে, যদি বারণ না করে, তাহলে তুমি নিশ্চয়ই ওদের বাড়িতে যাবে, বারবার যাবে। সেরকম হলে রাঙামাসিকে আমাদের বাড়িতে না রাখবো কয়েকটা দিন। তবে এগুলোতে আমার কোনো আপত্তি নেই, বরং উল্টোটা, যদি তুমি ওদের বাড়িতে না যাও, অ্যাভয়েড করো, সেক্ষেত্রে আমার আপত্তি থাকবে। জানি। বাহ, চমৎকার! এমন একটা মানুষ যে কখন আমার মেয়ের জীবনে আসবে আমি কল্পনাও করতে পারিনি। আজ যে আমার কি আনন্দ হচ্ছে সম্রাট। আমার ভূমির মধ্যেও আজ অনেক পরিবর্তন এসেছে। এই ভূমিকে আমি আগে দেখিনি। আমার খুব ভালো লাগছে যে দেরিতে হলেও ভূমিটা আমার একটা পজিটিভ লাইফে ফিরে এলো। আর ভূমি, একটা কথা তোমায় জানিয়ে রাখে ভালো, তোমার অতীত জীবনটা আমি সম্রাটের সঙ্গে শেয়ার করেছি, কারণ আমার মনে হয়েছে ও যার সঙ্গে থাকতে যাচ্ছে তার পুরোটা ওর জানা দরকার। সব কথা জানার পরেও যে ওনার মত পরিবর্তন হয়নি সেটা জেনে আমি অবাক হলাম। আসলে আমি যে ভূমিকে চিনি তাকে ছেড়ে যে ভূমিকে চিনি না তার কাছে থাকতে রাজি নই। সেই ভূমি থেকে আজ এই ভূমির মধ্যে যে উত্তরণ হয়েছে, সেই নতুন ভূমিকে ছেড়ে সেই পুরনো ভূমি থেকে আমি তাকাবো কি করে? আমি তার কথা ভেবে সিদ্ধান্ত বদল করবো কিভাবে? আঙ্কেল অনেস্ট মানুষ, আমাকে ডেকে সব কথা জানিয়েছেন। আমারও তো অনেক কিছু জানানো উচিত, কারণ আমাকে যে সব থেকে বেশি ভালো জানতো চিনতো, নীলাঞ্জনা, সে এখন এই পৃথিবীতে নেই। এটা তো প্রায় অন্ধকারে ঝাঁপ দেওয়ার মতো অবস্থা হয়ে গেল ভূমির, কারণ ও তো আমার সম্বন্ধে কিছুই জানে না, আমি কিরকম মানুষ সেটাও জানে না। কিন্তু এত কিছু না জানা সত্ত্বেও আমার উপর ভরসা করেও এগিয়ে এসছে। সেক্ষেত্রে আমি আমার চোখে দেখা ভূমির উপর ভরসা করতে পারবো না। অনেক বড় কথা বললে তুমি। তুমি দেখো, আমার মেয়ে তোমার সংসারটা পূর্ণ করে তুলবে। তুমি খুব ভালো থাকবে, তোমার ছেলে মেয়েরাও খুব ভালো থাকবে। জানি। তাহলে এই কথাই রইল তো? না, আমি একটা কথা বলতে চাইছিলাম। কি কথা বলো? না, যদি সম্ভব হয়, যদি আপনি ও বাড়ি থেকে এই বিয়ের প্রস্তাবটা তোলেন। হ্যাঁ, নিশ্চয়ই, দরকার হলে নিশ্চয়ই বলবো আমি। না 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 বাপি, না, যা বলার আমি বলবো। আচ্ছা, বাপি বললে তোমার অসুবিধা কোথায়? না মা, প্লিজ, আমার জন্য বাপি ওই বাড়িতে অনেকবার অপমানিত হয়েছে, অনেকবার অসম্মানিত হয়েছে, মাথা নিচু হয়েছে বাপির। আর আমার জন্য বাপিকে কোনোভাবে আমি অপমানিত হতে দেবো না। আমি নিজে বলবো যা বলার। তখন যখন অপমানিত হয়েছিলাম আমার খারাপ লেগেছিল, কিন্তু আমার কিছু বলার ছিল না। কিন্তু কি জানিস মা, আজ যদি আমাকে ওর অপমান করে, আজ কিন্তু সে অপমান আমার গায়ে লাগবে না, কারণ আমি জানি আমি কোনো অন্যায় করছি না, আমার মেয়েও কোনো অন্যায় করছে না। তে আজ আমি ওদের বাড়িতে গিয়ে মাথা উঁচু করে তোর সঙ্গে সম্রাটের বিয়ের কথা বলতে পারি। প্রয়োজন হলে আমি কিন্তু যেতে পারি। না, তার দরকার হবে না। তবে অপমানিত হতে পারে জেনেও যে তুমি তার ভাগ নিতে চাইছো, তাতে মানুষ হিসেবে তুমি আমার চোখে
অনেক বড় হয়ে গেলে সম্রাট। এমন মানুষ হতে চাই যে অপমানের ভয়ে নিজেকে লুকিয়ে রাখবে না। যে মেয়েটির হাত ধরে তুমি নতুন জীবনে প্রবেশ করতে চলেছ, জীবনের প্রতিটি ক্ষেত্রে তার সম্মান অসম্মানের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখবে, এটাই তো স্বাভাবিক। আমি আমার ভূমির কাছেও একই প্রত্যাশা রাখবো। তোমাকেও বলবো, জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি সম্রাটের পাশে থাকবে। আর একটা কথাটা এখন বলাটা হয়তো একটু অ্যাডভান্সড বলা হয়ে যাবে, তাও না বলে পারছি না। যদি ভবিষ্যতে তোমরা কখনো তোমাদের সন্তানের কথা ভাবো, সবসময় মাথায় রাখবে তোমাদের যে দুটি সন্তান আছে তাদের প্রতি যেন কোনো অবহেলা না হয়, কোনো ত্রুটি না হয়, কখনো কোনো ব্যাপারে তারা যেন দুঃখ না পায়। কথা যখন উঠলই তখন একটু স্পষ্ট করে বলে দিই বাপি, আমার দুটি সন্তান থাকতে আমার কোনো সন্তানের প্রয়োজন হবে না। ভূমি, কোনোদিন তো তোমার মনে হতে পারে ওরা তোমার নিজের সন্তান নয়? সেটা মনে করে যদি আমি নিজের সন্তানের জন্ম দিই মা, তাহলে তো ভবিষ্যতে আমি ওদের আরো দূরে সরিয়ে দিতে পারি। তাই সেই মনে হওয়ার সম্ভাবনাটাকেই আমি প্রথমেই শেষ করে দিতে চাই। আর অত সুন্দর ফুটফুটে দুটো বাচ্চা থাকতে আমার আর কিসের সন্তানের প্রয়োজন বলতো? আমি তো আমার জীবনটাকে শেষই করে দিয়েছিলাম। ওদের জন্যই আমার আবার শেষ থেকে শুরু হলো, একটা নতুন সংসার পেলাম ওদের জন্য, সেটা আমি কি করে ভুলি? আপনি এই ভূমির ব্যাপারে আমাকে ভাবতে বলছিলেন। কটা মেয়ে পারে বলুন তো ভাই বলতে? হ্যাঁ, মানছি আমার অস্বস্তি ছিল এই জায়গাটা নিয়ে, আমার ছেলে মেয়েদের উপরে আমি কনসার্নড, বাট অ্যাট দ্য সেম টাইম এই কথাটা আমি জীবনে ভূমিকে নিজের মুখে বলতে পারতাম না, কারণ এটা ওর অধিকারের জায়গা। কিন্তু কি অদ্ভুত সহজভাবে ভূমি তুমি সব কথা বলে দিলে। থ্যাঙ্কস, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। শোনো আরশি, একটা দিন ছিল যেদিন সত্যি সত্যি এরকম একটা খবর পেলে আমি হাতে চাঁদ পাওয়ার মতন আনন্দ করতাম। আমি জানি না তুমি বিশ্বাস করবে কিনা, কিন্তু এটাই সত্যি। কাজলকে শায়েস্তা করার এর থেকে বড় অস্ত্র তো আর কিছু হয় না, তাই না? কিন্তু বিশ্বাস করো আরশি, আমার সৌভাগ্য, দুর্ভাগ্য তোমার, সে দিনটা বদলে গেছে, আর সেই মানুষটাও আজ বদলে গেছে। আজ আমি আমার ঘরের বৌমাকে রাখার জন্য যে কোনো রকম চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত। জন্মপথ